সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের শিখাবো এক্স অর গেট। এক্স অর গেটের প্রতীক, লজিক চিত্র এবং সত্যক সারণী নিয়ে আলোচনা করব। দেখো, এক্স অর গেটটা কি আমরা আগে প্রতীক নিয়ে আলোচনা করি। দেখো, এক্স অর গেট, এইখানে আমরা যদি এক্সটা বাদ দিয়ে দেই তাহলে শুধু আমার কি থাকে, অর গেট থাকে। এই অর থাকার কারণে আমরা একটু অর গেটটা কি, দুই ইনপুট বিশিষ্ট এ বি। এইখানে চিত্রটা হবে চাঁদার মতন এরকম, হ্যাঁ এরকম। এখন অর গেট সবসময় যোগের নিয়ম মেনে চলে। যোগের নিয়ম ওয়াই সমান এ প্লাস বি। এখন এখানে এক্স থাকার কারণে আমাদের এখানে একটা বিশেষ চিহ্ন হবে। আমি দিলাম বিশেষ চিহ্ন। এই বিশেষ চিহ্ন দেওয়ার কারণে এই প্লাসে আমার একটা বিশেষ চিহ্ন দিতে হবে। এইটাকে বলা হয় এক্সক্লুসিভ। ওয়াই সমান এ প্লাস এ এক্সক্লুসিভ বি। ক্লিয়ার? এখন আমরা আসি সত্যক সারণী। এই সত্যক সারণীর ইনপুট কয়টা? এখানে দুইটা ইনপুট, দুইটা এ প্লাস বি। এই এ প্লাস বি ইনপুট যেহেতু দুইটা, তাহলে আমার ঘর হবে কয়টা? দেখি আমার খুব 2n। এখানে ইনপুট দুইটা এ বি, আমি 2 স্কোয়ার সমান সমান 4। তাহলে আমার ঘর হবে কয়টা? 4টা। এখানে 4টা ঘর। তাহলে প্রথম দুইটা আমার 0 0, পরের দুটো 1 1 0 1 0 1। ক্লিয়ার? এখন আসি আমরা যে আউটপুট বের করব। ওয়াই সমান এ এক্সক্লুসিভ বি। এখন এই এক্স অর গেটের ক্ষেত্রে সকল ইনপুট সমান হলে আউটপুট হবে 0, অন্যথায় 1। এখন 0 0 এটা সমান আছে, এখানেও 0। এই 1 1 সমান আছে, এখানেও 0। এখন এই 0 1 এখানে সমান নাই, এখানে এইটা 0 আছে, এটা 1 আছে, এই খুব সমান নাই, তার মানে এটা হবে 1। এখানে 1 আছে, এখানে 0 আছে, এটাও সমান নাই, এটাও 1। ক্লিয়ার? যদি ক্লিয়ার হন তাহলে আমরা লজিক চিত্র দিকে যাব। আর লজিক চিত্র যাওয়ার আগে আমরা এটার আরেকটা মান বের করব। দেখেন যে চলে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে 0 দ্বারা অফ বোঝায় এবং অন দ্বারা চালু বোঝায়। তাই এখানে আমার যে যে ঘরে 0 আছে সেই ঘর ধরা হবে না, এই ঘরে 0 আছে এই ঘর ধরা হবে না। যেহেতু ধরা হবে না, তার মানে যে ঘরে 1 আছে সেই ঘর ধরা হবে। তাই এখানে 1 থাকার কারণে এই 0, এখানে 0, এই এর তাহলে এ বার, এখানে 1 আছে, 1 সমান বি। এখন এখানে আমার প্লাস, আর এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার কারণে প্লাস হবে। তাহলে এখানে 1 আছে, সরি এখানে এই এ সমান 1 আছে, তার মানে এইটা ধরা হবে না, এটার উপরে নট হবে না অথবা বার হবে না। এখানে আছে বি বার। ক্লিয়ার? আর এই 0 সেটা ধরা হবে না। যেহেতু ধরা হবে না, তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? যে ঘরে 0 হবে সেই ঘর হিসাব করা হবে না, আর যে ঘরে 1 থাকবে সেই ঘরে হিসাব করা হবে। ক্লিয়ার? এখন আমরা এইটার মাধ্যমে এই লজিক চিত্রটা আঁকি। দেখেন লজিক চিত্র, এখানে এ মান কয়টা? এ বি। এখানে এ বি আছে, তার মানে দুইটা, আমার দুইটা রশ্মি দিতে হবে এ বি। আমি দুইটা রশ্মি দিলাম। এখন এখানে আমার নট আছে, মানে এ এ পূরক আর হচ্ছে বি পূরক, মানে এ নট বি নট। তার মানে আমি এখানে একটা নট গেট আঁকি এরকম, দেখেন, এন্ড বি তেও নট গেট। এখন দেখেন এ ইন্টু বি মানে এ বি, এ পূরক ইন্টু বি, তার মানে এটা গুণ আকৃতি আছে, মানে অ্যান্ড গেটে আছে। অ্যান্ড গেট থাকার কারণে আমার এইখানে এই এ পূরক মানে এ নট আমি এইখান থেকে নেব, এই যে। এখন অ্যান্ড গেট মানে ডি আকৃতি, আর এই বি আমি এখান থেকে বি নেব, এই ডি। এখন আমার এই যে এ পূরক এ নট আর ইনটু বি পূরক, এই যে বি, সরি বি, এই যে। এরপরে প্লাস, প্লাস মানে অর গেট। তারপর আমরা আরেকটা আঁকি, দেখেন এ, এখানে এ শুধু এ, এই যে, আর এখানে হচ্ছে বি পূরক,
এই যে বিপ্লব, এটাও অ্যান্ড গেট, এখানে এ বিপ্লব। এখন আমার বলছে এখানে প্লাস, এই প্লাস থাকার কারণে আমার এখানে অর গেট হবে, যেহেতু এটা অ্যান্ড গেট এটা অ্যান্ড গেট, এখানে দুইটা মিলকে প্লাস হবে। আমরা অর গেটের চিত্র আঁকবো চাঁদার মতন, একটু এই পাশে নেই, চাঁদার মতন, হ্যাঁ এরকম। তাহলে এ পূরক বি প্লাস এ বিপূরক। ক্লিয়ার? এই এক্স অর গেটের লজিক চিত্র। এই যে, সবাইকে ধন্যবাদ।